বাহ, ফারাক্কা যে এটা ছিল এটা শেষ হলো না, এটা সারপ্রাইজ, একদম সারপ্রাইজ ট্রিপ। Morning, welcome to Life Like Lipika, Experience Life Like Lipika. আমরা বেরিয়ে পড়েছি অনেক দিন পর, একটা ছোট্ট ট্রিপ করছি যেটা আমরা ঘুরবো লিপিকার জন্য সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি, কেন অনেকদিন আমরা বাড়িতে বেরোয়নি ইয়ে করে। সো আপনাদের সঙ্গে এটা খুব ভালো সারপ্রাইজ হবে। আপাতত আমরা বেরিয়েছি সাউথ ক্যালকাটা থেকে। ফার্স্ট হল্ট উইল বি বাগডোগরায় একটা হোটেলে আমরা নাইট হল্টটা নেব। সো ইটস অ্যাবাউট 590 odd kilometers। ঠিক আছে, আমরা ঠিক 5:30 সকালে বেরিয়েছি, দেখি কতক্ষণ লাগে। আশা করি রাস্তা ক্লিয়ার থাকবে, so that we avoid the traffic। আর রুট আপডেট আমরা একটু পরে দিয়ে দেবো। পুরোটা দেখবেন and experience life like Lipika। আর একটা কথা বলতে চাই, দেখতেই পাচ্ছ আমরা আজকে কালার কোঅর্ডিনেট করে পরেছি টি-শার্টটা অ্যাকচুয়ালি ওয়ান্ডারের লেখা আছে, যেটা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না। তো রোমিত অল অফ আ সাডেন এই ট্রিপটা প্ল্যান করেছে, কিচ্ছু জানায়নি আমাকে। আজকের দিনটা আমরা কিভাবে করছি, ব্লগটা অসম্ভব ইন্টারেস্টিং হবে, এটুকু আমি শিওর করতে পারি। আর তার সঙ্গে একটা কথা বলতে পারি যে এই ব্লগটা ইনফরমেটিভ হবে। কীরকম কি রাস্তা আছে, কোথায় কি আছে, সব কিছু আমরা বলতে বলতে যাবো। স্টে টিউন। এখানে দেখতেই পাচ্ছ 11 ঘন্টা 58 মিনিটের জার্নি দেখাচ্ছে। তো কতক্ষণে আমরা শেষ করতে পারি জার্নিটা, কখন গিয়ে পৌঁছচ্ছি শিলিগুড়িতে মানে বাগডোগরাতে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো। আমরা বারাসাত রুটটা নিচ্ছি। আমরা আগের অক্টোবরে যখন গিয়েছিলাম পাহাড়ে, তখন আমরা বারাসাত দিয়ে গিয়েছিলাম, বাট তখন রোড কন্ডিশন খুব খারাপ ছিল। তো এখন শুনছি ওইদিকে রোডটা ভালো হয়ে গেছে, খুব স্মুথ সেলিং আছে, অ্যান্ড ম্যাপেও তাই দেখাচ্ছে। তো আমরা বারাসাতের রুটটা নিলাম। আমরা বারাসাত ক্রস করছি, বারাসাত থেকে কৃষ্ণনগর, এখান থেকে 88 কিলোমিটার। এই রাস্তাটায় তোমরা যদি একটু আরো ভোরবেলায় আসতে পারো, আমাদের যেমন দেরি হয়ে গেছিল, তোমরা যদি মোটামুটি বাড়ি থেকে 4টের সময় বেরো, সাউথ কলকাতা থেকে যদি তোমরা বেরো, তাহলে মোটামুটি এই রাস্তাটা তোমরা খালি পাবে। এখন একটু ট্রাফিক হয়ে গেছে, বাট কি করা যাবে, আমরা তো মানে আমাদের মোটামুটি আই থিঙ্ক 4:30 স্টার্ট করলে ঠিক হতো। হ্যাঁ, সো দ্যাট আমরা এইখান থেকে আই থিঙ্ক আমরা 5টা 5:30টার মধ্যে পার করে যেতাম আমরা। তাহলে আর কি করা যাবে, এখন কিছু করা হয়ে গেছে, ঠিক আছে। আমরা একটু লেটই চলছি। যেটা সব থেকে ভাল লাগছে আমার, সেটা হচ্ছে NH12 দিয়ে যাচ্ছি, আর NH12 জাস্ট ঢেলে সাজিয়েছে, এত সুন্দর রাস্তা। আমরা বারাসাত ক্রস করছি। আগের বারে যে প্রবলেমগুলো ফেস করেছিলাম, মানে রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, ডাইভারশন ছিল, কথায় কথায় ডাইভারশন, তার সঙ্গে তো যেরকম ব্যারিকেড করা থাকে সেটা তো ছিলই। রাস্তা বুঝতে খুব অসুবিধা করছিল, গুগলও একটু গন্ডগোল করেছে। সব কিছু মিলিয়ে এবারে তো মনে হচ্ছে খুবই ভালো রাস্তা, অ্যান্ড আপাতত তো বেশ ভালো লাগছে। জানি না পরে গিয়ে কি হতে চলেছে, তবে এখনো পর্যন্ত খুব ভালো এক্সপিরিয়েন্স। আগের বারে যখন অক্টোবরে এসেছিলাম রোমিত, ভাবো এই রাস্তাটা কিরকম ছিল, এখন রাস্তা অনেক বেটার হয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো কিছু না, মাঝে মধ্যে বাজে বাজে প্যাচ আছে, বাট কি আছে আগের থেকে অনেক বেটার। মানে ইলেকশনের আগে মনে হয় রাস্তাটা ঠিকঠাক করা হয়েছে, আগের থেকে হাজার গুণ বেটার, ভালো লাগছে। আগের বার মনে আছে হার্ডলি 5-7 ডাবল ডিজিট স্পিডে তো উঠতেই পারছিলাম না। হ্যাঁ, খুব বাজে ছিল রাস্তাটা, খুব বাজে, মানে ভাঙা চোরা, মানে খুব বাজে রাস্তা বলে কিছু ছিলই না। হ্যাঁ, দেখা যাক বাদবাকি। হ্যাঁ, আমরা একটা ভদ্র স্পিডে চলতে পারি।
NH34, NH12 যেটা এখন নতুন। বারাসাতটা পেরোনোর পরেই একটা এরকম রাস্তা আসে, যে রাস্তাটার কথা আমি এতক্ষণ বলছিলাম। সেই রাস্তাটা হঠাৎ করে গিয়ে এরকম পাতলা হয়ে যায়। অ্যান্ড সেখানে কি আছে, মাঝখানে না বড় বড় পথল আছে, যেগুলো তোমাদেরকে একটু সাবধানে চালাতে হবে। এই রাস্তাটুকুই একটু খারাপ আছে, তাও মানে যেটা আমি বললাম যে আগের বছরের থেকে এবছরে অনেকটাই ভালো অবস্থা। কিন্তু এই রাস্তাটাই খারাপ, যেটা ওই সোনাডাঙ্গা, তারপরে কামদেবপুর, এইসবগুলো পড়ে এই রাস্তার ওপরে। তো এই রাস্তাটা একটু নজর করে ভালো করে সাবধানে চালাতে হবে, কারণ এই রাস্তাতে অ্যাক্সিডেন্টও হয় শুনেছি। ভালো রাস্তা NH12, নতুন রাস্তা। NH34টাকেই এখন NH12 নাম দেওয়া হয়েছে। দারুণ রাস্তা পেয়ে গেছি, ভীষণ খুশি লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। মানে ভাবছি মাখনের মতো গাড়ি চলছে। এই এক্সপিরিয়েন্স, মানে তোমরা যদি নর্থ বেঙ্গলের দিকে আসো, সে আগের মতো আর কষ্টকর জার্নি হবে না। আমাদের জন্য নর্থ বেঙ্গল জার্নিটা হয়ে গেল প্রচণ্ডই একটা সুখকর, মানে যারা রোড ট্রিপ করতে পছন্দ করো তাদের জন্য প্রচণ্ড সুখকর একটা এক্সপিরিয়েন্স তোমরা গ্যাদার করতে পারো, এইটুকু বলতে পারি। মানে আমাদের তো, আমরা দুজনে ভীষণ এনজয় করতে করতে যাচ্ছি, মনটা ভালো হয়ে যাচ্ছে। এত খারাপের মাঝেও এই জার্নিটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এবার জার্নি সম্পর্কে বলি, তোমরা মোটামুটি যারা সাউথ থেকে বা নর্থ থেকে যেখান থেকেই আসো না কেন, যদি তোমরা আমাদের রুটটা নাও, বারাসাত রুটটা নাও, তাহলে বারাসাতের পরে একটা ছোট প্যাচ আছে যেটা তোমাদের একটু খারাপ লাগবে, সেটা বলে দিয়েছি। তারপরে মোটামুটি বড়জাবুলিয়া থেকে ভীষণ ভালো রাস্তা, মানে এই রাস্তা তোমাদের কোনো রকমভাবেই খারাপ লাগতে পারে না, এত সুন্দর রাস্তা, এটুকু বলতে পারি। টোল কীরকম কী পড়ছে সব কিছু তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো, স্টে টিউন। সামনে একটা টোল প্লাজা আসছে, দেখি কীরকম কী টোল নেয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। না, এখানে কোনো রকমের টোল নিল না, কারণ এখানে এখনও কমপ্লিট হয়নি রাস্তা, তাই জন্যে গভর্নমেন্ট রুল অনুযায়ী এখানে কোনো টোল কালেক্ট করা হবে না। এই ব্যারিকেড খুব মুশকিল করে। বলছি ওখানে 100 স্পিড লিমিটের হাইওয়ে এক্সপ্রেসওয়ের মধ্যে গ্রামের ইয়ে থেকে ক্রসিং লাগিয়ে রেখে দিয়েছে। ব্যারিকেড তো লাগাতেই হবে, ওটার আন্ডারপাস করা উচিত ছিল। রাস্তা কিন্তু দারুণ সুন্দর হয়ে গেছে। আগের বছর খালি ডাইভারশন, রমিত ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিল। বাট মানে অক্টোবরে আমরা এসেছিলাম লাস্ট, বারবার বলছি এই কথাটা, বাট এখন রাস্তা একদম মাখনের মতো সুন্দর, খুব ভালো লাগছে আমার, এখনো পর্যন্ত খুব ভালো সার্কাস করছো। মঙ্গুস টেস্ট হয়ে যাচ্ছে, এমনি মঙ্গুস টেস্ট বলে। একা বেকা সাপ সিঁড়ি খেলছে। না, সাপ সিঁড়ি তো এরকম। ওইটাই তো, সাপ এমনি করে যায়। আবার একটা সুন্দর ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। ওফ, কি রাস্তা বানিয়েছে। এখান থেকে শান্তিপুর 29 কিলোমিটার দেখাচ্ছে। শান্তিপুর, মায়াপুরে ইস্কন টেম্পল আছে। ইস্কন টেম্পলে আমাদের কোনোদিন যাওয়া হয়নি, আমার খুব ইচ্ছে আছে যাবো কোনোদিন। তো আমরা এই হোটেল হর্নবিল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম। একটু রমিতে ফ্রেশন আপ হওয়ার দরকার আছে, একটু স্ট্রেচ করার দরকার আছে। একটা স্ট্রেচ অনেকটা চালালো। তো ধরো 5:30 থেকে এখন 8টা বাজতে যায়, তো একটু আমরা ব্রেক নেব এখানে। চলো গাড়ি থেকে নামি।
अदरक वाली चाय ওয়ান্ডারের টি শার্ট পরেছি হাজবেন্ড अदरक वाली चाय বেশ ভালো লাগছে গলায় আমার একটু না কাশি হচ্ছে তো ওটা দেখছি বেটার লাগছে বেশ রিফ্রেশিং লাগছে বাহ গুড ভালো না খুব সুন্দর ব্যারিকেড ব্যারিকেড আর ব্যারিকেড প্রত্যেকটা জায়গায় ব্যারিকেড এখানে ওভারব্রিজ ওভারপাস না করে ইয়ে করে দিয়ে এমনি ক্রস রোড করে দিয়ে আমরা এখন রানাঘাট ক্রস করছি ক্রস করছি আমরা কৃষ্ণনগর এসে গেছি কৃষ্ণ ক্রস করছি আর এখান থেকে বহরমপুর দেখাচ্ছে 90 কিলোমিটার 92 কিলোমিটার এরকম তো চলো এবার আমরা বহরমপুর নেক্সট স্টপ এই জায়গাটা খুব সুন্দর লাগে গাছ Goodness gracious. Does this happen? টোল প্লাজার দিকে চলেছি একটা সেকেন্ড টোল প্লাজা এটা ফার্স্ট টোল তো আমাদের দিতে হয়নি সেকেন্ড টোল কত কি পড়ছে ওভারঅল একটা টোলের হিসেব আমরা দিয়ে দেব এটা হচ্ছে কি সিউ কৃষ্ণনগর বহরমপুর হাইওয়েজ লিমিটেড হ্যাঁ কলকাতা টু বাগডোগরা আমাদের যে রুটটা আছে সেটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়েছি প্লিজ চেক করে নিও রাস্তা খুবই ভালো আছে ওই দিকটাও একটুখানি ছিল রাস্তা মানে খারাপ বাদবাকি রাস্তা ঠিকই আছে কিভাবে গেল তীর্থযাত্রা করতে যাচ্ছে বলতে না বলতেই সরু রাস্তায় চলে এসেছি সিঙ্গেল লেন রোড
অ্যাকচুয়ালি এই দিকটা রোড কনস্ট্রাকশন হচ্ছে। মুর্শিদাবাদে ঢোকার পর থেকেই রাস্তা এরকম কখনো ছোট কখনো বড়, কখনো সিঙ্গেল লেন কখনো ডাবল লেন। আমরা এখন পলাশী ক্রস করছি। এখনো বহরমপুর দেখাচ্ছে 31 কিলোমিটার। পলাশীর এই জায়গাটা ভীষণ কনজেস্টেড। এটা একটা টুরিস্ট স্পটও বটে, এখানে সবাই ঘুরতে আসে। যারা মুর্শিদাবাদ ঘুরতে আসে তারা পলাশী, ব্যাটল অফ পলাশী হয়েছিল, তো এখানে বেশ মনুমেন্ট করা আছে, লোকেরা আসে ঘুরতে। এই যে পলাশী, এই তো ব্যাটল অফ পলাশী। দেখুন না বাজার ঘাট হয়ে কি অবস্থা, পুরো শহর। 1 পলাশী, 2 পলাশী, 3 পলাশী ফ্লোর। একটা ছোট্ট টি ব্রেক, এখানে দাঁড়িয়েছি। আচ্ছা, এত ঘুম পাচ্ছে না, মানে ঘুমই তো হয়নি, বুঝতেই পারছেন। তো ভীষণ ঘুম পাচ্ছিল, তো একটা ব্রেক নেওয়া খুব জরুরি ছিল। আর রমিতের একটু স্ট্রেচ করার দরকার। একটা স্ট্রেচ গাড়ি চালানো একটু মুশকিল হয়, তো একটু দাঁড়িয়েই যাবো, একটু ব্রেক নিয়ে। ভালো চাটা বেশ। পলাশীর পর থেকে দেখছি না রাস্তা ঠিক আছে, রাস্তা যদিও এই দিকটা দেখছি বন্ধ আছে, একদিক দিয়ে যাতায়াত হচ্ছে, কিছু কিছু জায়গা, কিছু কিছু প্যাচ। তো একটা জিনিস দেখছি, প্রচন্ড বেশি ট্রাফিক ছিল, মানে এত টোটো, অটো, নানান রকম জিনিসে ভরা হাইওয়ে, বাজার সবকিছু মিলিয়ে মানে রাস্তাটা মানে ভালো স্পিড নিয়ে যাওয়া যাচ্ছে না, মানে হাইওয়ে মানে লাগছে না আর কি, হাইওয়ে মনে হচ্ছে না, মনে হচ্ছে মানে এমনি রাস্তা দিয়ে যাচ্ছি। একদিকটা বন্ধ আছে, এদিকে একদিকটা বন্ধ, আর এই দিকটা দিয়ে আমরা চলছি। এটাও মানে কিছুটা প্যাচ, এরকম পুরোটা নয়, একটু বোরিং লাগছে এবার। হ্যাঁ, এখন ডাবল লেন আছে, এই প্যাচটা খুব কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, পলাশী থেকে। আর এই দেখুন আন্ডারপাস বা ফ্লাইওভার বানাবার খরচা তো বেশি, দুটো লোয়ার ব্যারিকেড লাগিয়ে দেওয়া তো সস্তা, তো কস্ট কাটিং, কস্ট এফিসিয়েন্সি যাই বলেন, তো এবার সেই পাপ্পু ধাবায় দাঁড়ালাম। এখানে আমাদের খেতে কিছুই ইচ্ছে করছে না, কারণ একদম ব্রেকফাস্ট করা আছে। ভালো খেয়েছি, আমরা জাস্ট একটু স্ট্রেচ করে নেব, চা খাবো। আমারও ঘুম পাচ্ছে, আর একটু ফ্রেশন আপ হয়ে নেব। আর ভীষণ রোদ, কিছুটা সময় কি সুন্দর মেঘলা ছিল, একটু বৃষ্টি পড়ছিল, এখন বিশাল রোদ, আমার রোদে নামতে ইচ্ছে করছে না। তুমি নেবো না, আমি গিয়ে নিয়ে আসছি, তুমি গাড়িতে। হ্যাঁ, আমি গাড়িতে বসেই চাটা খাই। এখানে ওয়াশরুম আছে, পরিষ্কার ওয়াশরুম, যেতে খুব মজা। ওয়াশরুমে লেখা আছে হিসি, এটা আমার খুব মজা লাগলো। এই দিকের রাস্তাটা বন্ধ, এই দিকের রাস্তাটাকে সিঙ্গেল লেন করে, মানে ডাবল লেন আর কি, একদিক দিয়ে যাবে একদিক দিয়ে আসবে, সিঙ্গেল লেন। হ্যাঁ, আর সামনে একটা ইয়ে, ওইদিকে মনে হচ্ছে কোনো রিপেয়ারের কাজ চলছে। এই যে নদী, গঙ্গা। এখন একদম জল থই করছে। ট্রেন যাচ্ছে, কতদিন ট্রেন চড়িনি। হ্যাঁ, সোনিপথে থাকতে একটু ট্রেন চড়ানো। এটা কি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস না দার্জিলিং মেল? বুঝতে তো পারছি না, এমনি এগুলো মনে হয় হাওড়া মালদা স্পেশাল, না শিয়ালদা হবে কিছু একটা, শিয়ালদা হাওড়া। হ্যাঁ, ও এদিকে। এটা 3 নম্বর টোল প্লাজা। তো আমরা ফার্স্ট টোলে কোনো পয়সা দিইনি, সেকেন্ড টোলে পয়সা দিয়েছি, আর এটা 3rd নম্বর টোল। তো দেখা যাক এখানে কত কি পয়সা নেয়। বহরমপুর ফারাক্কা যে এটা ছিল, এটা শেষ হলো। এটা কি বহরমপুর ফারাক্কা সেকশন অফ NH12?
এনটিপিসি দেখা যাচ্ছে। আর এই যে আমরা চলেছি, রাস্তা খুব ভালো, কিছুটা প্যাচ খুব খারাপ ছিল, আপনি মারা রাস্তা। আরে বসে গেছে রাস্তা, মানে কিভাবে বানিয়েছে আমি বুঝতে পারছি না। ফারাক্কা ব্যারেজ আসবে, ওখানে খুব সাবধানে চালাতে হবে, কেন একদম বোঝা যায় না, হঠাৎ দেখবেন সে এক হাত ফুটো। তো মানে যে কোনো গাড়ি হোক, যত ভালোই গাড়ি হোক যাই হোক, বেশি স্পিডে পড়লে সাসপেনশন ড্যামেজ হয়ে যাবে, বটম স্ক্রেপ হয়ে যাবে। খারাপ এগুলো ঠিক করে দিয়েছে। বসে গেছে রাস্তা, বসে গেছে। এখন 1:26, আমরা ফারাক্কা এসে গেছি। এই যে দেখাচ্ছে যেটা, খাওয়ার দোকান আছে, এটা একটা বাজার লোকালিটি টাইপস। এই যে এখানে একটা হোটেলও আছে, পথের সাথী। হ্যাঁ, পথের সাথী, বঙ্গভূমি হোটেল লজিং। এখানে লোকজন খাওয়া দাওয়া করে, তো আমাদের তো এখানে দাঁড়ানোর কোনো ইচ্ছে নেই, আমরা বেরিয়ে যাব। আমরা খালি সাইট সিইং করে নেব। হ্যাঁ, এই যে ফারাক্কা স্টেশন। এখানে অনেকেই দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে, তো এখানে অনেক রকমের ধাবা টাবা আছে, হোটেল আছে। আমরা এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, তো গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা দিয়ে গেলে না আমার মানে ভীষণ ভাল লাগে, মনে হয় নামি, কিন্তু নামার অবকাশ থাকে না। গঙ্গা এত এখানে মানে গভীরতর, ভীষণ ভালো লাগে। আর এই ব্যারেজটা তো জানো কত বড়, কত লম্বা ব্যারেজ। পাশে আর একটা মানে প্যারালালি একটা ব্রিজ তৈরি হচ্ছে, জানি না কবে শেষ হবে, বাট ওটা হলে আরও বেশি ভালো হবে কমিউট করার জন্য। আরও গাড়ি, এই জায়গাটা অলওয়েজ ভীষণ ট্রাফিক কনজেশন থাকে, সেটা আশা করা যায় কমবে। তো চলো, এখন কবে ব্রিজটা হবে জানি না, তবে নিশ্চয়ই হবে, তৈরি যখন হচ্ছে নিশ্চয়ই শেষ তো হবেই। 18 মাইল, 4 গ্রাম রেলওয়ে স্টেশন এটা। মালদা 34 কিলোমিটার এখান থেকে, দেখা যাক, ওই 32 কিলোমিটারের মতো, ধরুন 2 কিলোমিটার এসেছি। তো আস্তে আস্তে 5 ঘন্টা 26 মিনিট দেখাচ্ছে এখন। 275 কিলোমিটার টু গো। শান্তি লাগছে, শান্তি। এক করে কিলোমিটার কমছে, এক করে কিলোমিটার কমছে। সামনে আর একটা টোল প্লাজা আছে, যে আমাদের টোল প্লাজা এসে যাচ্ছে, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ লিমিটেড। চলো, মালদা কালিয়াচক ক্রস করছি। এটা মালদা না? এটা মালদা। মালদার লোকেদের কি মালদাতে যারা থাকে তাদের কি মালদার পার্টি বলে? হ্যাঁ, সত্যি মালদার লোকেরা কিন্তু রিচ হয়। হ্যাঁ, শুনেছি। এখানে আমের বাগান থাকান সব থাকে না? হ্যাঁ, তো এখানে সব মালদার পার্টি। যারা দেখছেন মালদা থেকে, প্লিজ আমাদের ক্ষমা করে দেবেন, বাট আপনারা খুব আমরা তাহলে কোয়ালিফাই করব না এখানে থাকবার জন্য। আমরা মালদা কালিয়াচক পেয়েছি। সিমিলারলি যারা মালদার না, মালদায় থাকে না, তারা মালদার না, তারা মালদায় থাকে না, তারা আমাদের ভালো না, মজার না। মালদা পেরোনোর পর না ভীষণ খিদে পেয়ে গেছে, মানে লাঞ্চ করিনি না, ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমরা লাস্ট ইয়ারে যে হাইওয়ে 34 বলে একটা ক্যাফেতে খেয়েছিলাম, ওখানেই খাওয়ার চেষ্টা করছি। তো সেই জায়গাটা আমরা খোঁজার চেষ্টা করছি। মহানন্দা, আমরা মহানন্দা টপকাচ্ছি, মহানন্দা নদী।
বৃষ্টিও শুরু হয়েছে। বুলবুল চন্ডী আমরা ভেবেছিলাম এই হোটেল হাইওয়ে না, হাইওয়ে 34 হাইওয়ে 34 বলে আগের আমার ব্লগ আছে, লাস্ট ইয়ার অক্টোবরে যখন আমরা এসেছিলাম তখন আমরা হাইওয়ে 34 এ খাবার খেয়েছিলাম অ্যান্ড ওদের খাবার খুব ভালো ছিল। বাট এবারে উই আর ডিসঅ্যাপয়েন্টেড, ওদের দেখলাম যে ওটা বন্ধ, হাইওয়ে 34। ধরে থাকতো না। আরো একটা টোল প্লাজা আসছে, তো দেখে নেব কত কি খরচা, কত কি টোল ট্যাক্স দিতে হচ্ছে। ভীষণ হিউমিড ক্লাইমেট, বাট কি বলতো মানে গাড়ির মধ্যে ভালো লাগছে। গাড়ি থেকে বেরোলেই এক এক জায়গায় এমন কড়া রোদ, ভালো লাগছে, গাড়ির মধ্যে ভালো লাগছে, আর আমার রাস্তাটা খুব ভালো লাগছে। রোমিত, হোয়াট অ্যাবাউট ইউ? তুমি বলো কেমন, তোমার চালাতে কেমন লাগছে? সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলে আসলেই একটা যেন ক্লাইমেট বলো, সিনিক বিউটি বলো, সব কিছু যেন চেঞ্জ হয়ে যায়। ভীষণ একটা গ্রিনারি সুন্দর, মানে সব কিছু খুব সুন্দর লাগে দেখতে। আর রাস্তাঘাটও দেখছি এদিকে খুব সুন্দর, সব কিছু মিলিয়ে এত স্মুথ যাচ্ছিলাম আমরা, তোমাদের কি বলবো, মানে খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়েছি। আর তার সাথে দিনের বেলা যাচ্ছিলাম বলে সব কিছু বুঝতে পারছিলাম, যেটা আগের বারে আমরা ভুলভাল রাস্তায় চলে গেছিলাম, গুগলও আমাদের অনেক ভুলভাল রাস্তায় নিয়ে গিয়েছিল, সেটাও এক রকমের অ্যাডভেঞ্চার ছিল। বাট এবারে যেন খুব সুন্দর যাচ্ছি, মানে একদম ইজি একটা রুট তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার এটা ইটাহার ক্রস করছি আমরা। আগের নর্থ বেঙ্গলের সব তোমার টিনের বাড়ি, সুন্দর লাগে দেখতে। এখন 5টা বাজে, আমাদের রায়গঞ্জ পৌঁছতে আরো 10 কিলোমিটার বাকি আছে। এটা ডালখোলা বাইপাস, 52 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ডালখোলা। ডালখোলা বাইপাসের রাস্তা কি করেছে শুধু দেখো, মানে অপূর্ব মানে এক্সপিরিয়েন্স, বলে বোঝাতে পারবো না। যে গাড়ি চালাচ্ছে সেও বলছে। সারাটা জার্নিতে একটা জিনিস কমন, সেটা হচ্ছে ব্যারিকেড সামনে তোমাদের চলতে হবে যারাই এদিকে আসছো।
এখনো পর্যন্ত যা দেখা গেল, আমরা যখনই নর্থ বেঙ্গলে ঢুকে গেলাম না, তখন থেকে রাস্তা ভীষণ ভালো, একদম মখমলের মতো রাস্তা, মাখনের মতো রাস্তা। আর কি সংজ্ঞা দেবো বুঝতে পারছি না। তবে একটা প্রবলেম আমি ফেস করছি, সেটা হচ্ছে সব জায়গাতেই ইন্ডিয়ান টয়লেট। তো রোড ট্রিপ করতে গেলে তো একটু এই সবগুলো ফেস করতে হয়। বাট আমার পায়ের ব্যথার জন্য আমার ইন্ডিয়ান টয়লেটসে একটু প্রবলেম হয়। তো যাদের পায়ের ব্যথা আছে তাদের জন্য একটু মুশকিল। বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ ঝিরঝিরে বৃষ্টি। একটা গাছ তবে ওভারঅল যে জার্নি, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। এত ভালো রাস্তা, এত সুন্দর, তোমাদের বলে বোঝাতে পারবো না। অবশ্যই এদিকে এসো। আর এখন দার্জিলিং যাওয়া বা নর্থ বেঙ্গলে আসা কোনো ব্যাপার না, এত ভালো রাস্তা হয়ে গেছে কলকাতা থেকে। এটা 6th টোল গেট। ডালখোলা এসে গেলাম। সত্যিতেই খোলা, যে যেখানে পাচ্ছে চলে আসছে। ভীষণ বাজার, এই জায়গাটা একটু কনজেস্টেড আছে। এতটা রাস্তা এত ভালো এলাম। এইখানটাই ডালখোলা থেকে আমাদের ডেস্টিনেশন বাগডোগরা 121 কিলোমিটার দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে 2 ঘন্টা 35 মিনিটে পৌঁছে যাব। তো দেখা যাক কি হয় কি না হয়, তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। স্টে টিউন। আমরা সূর্যপুর টোল প্লাজার কাছে এসে গেছি। এটা 7 টোল প্লাজা। আমরা এখন কি আই লাভ ঘর ধাবা বলে একটা, মানে ঘর ধাবা বলে একটা কোথাও এসেছি। এটা ভারত পেট্রোলিয়ামের। তো মোটামুটি ফ্রেশন আপ হওয়ার জন্য ঠিকঠাক, খুব ভালো কিছু না, ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটু চা খাবো। আমরা সেরকমভাবে লাঞ্চ কিছু করতে পারছি না, কারণ একদমই ভালো লাগছে না লাঞ্চ করতে। একটু খারাপ লাগছে শরীরটা, কারণ আরও যে 2 ঘন্টা 2.5 ঘন্টা যেতে হবে সেই দমটা পাচ্ছি না। ঠিক আছে, তো এখন একটু চা খেয়ে নিই, তারপরে আবার জার্নি স্টার্ট করব। এরপরে তোমাদের সঙ্গে হোটেলে গিয়ে কথা বলবো, এর মধ্যে আর কথা বলছি না। বাগডোগরার খুব কাছে এসে দেখছি প্রচণ্ড ট্রাফিক জ্যামে ফেঁসে গেছি। তার মধ্যে ইঞ্জিনটা, আমাদের গাড়ির যে ইঞ্জিনটা একটু গরম হয়ে গেছিলো, তার জন্য ½ অ্যান আওয়ার ওয়েট করতে হলো। তো সব কিছু মিলিয়ে না আরও বেশি টায়ার্ড লাগছে। যেটা বলতে চাই, মোটামুটি হিসেব করে যেটা দেখলাম, অ্যাব্রাপ্টলি 825 থেকে 50-এর মতো আমাদের টোল ট্যাক্স লেগেছে। তো ফাস্ট্যাগটা অবশ্যই রেখো, ফাস্ট্যাগ ছাড়া কিন্তু এসো না, তাহলে কিন্তু ডাবল ট্যাক্স দিতে হবে, এটুকু তোমাদের বলতে পারি। এবার আবার আমাদের জার্নি শুরু হয়েছে, তো হোটেলে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। স্টে টিউন। ডে ইন বাগডোগরা। কালকে রাত্রে আমরা ডিনারটা তোমাদের দেখাতে পারিনি, প্রচুর খিদে পেয়ে গেছিলো আর শুটিং করার মতো মন ছিল না। তো আমরা চিকেন কষা, বাটার চিকেন দিয়ে, রমিত খুব অনেক রুটি খেয়েছে, আমিও রুটি খেয়েছি। এটাই ছিল আমাদের সিম্পল ডিনার। আর আজকে সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। মোটামুটি প্যাকেজটা আমাদের বেশ ভালো লেগেছে। 2300 সামথিং কালকে রমিত তোমাদের বললো, তার থেকে আবার 900 রুপিস ক্যাশব্যাক আসবে। তো অলমোস্ট 1400-এ তোমার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছি। ব্রেকফাস্টও খুব ভালো ছিল, নানান রকম অপশন ছিল। বাট আমরা তো জানোই, মানে টোস্ট খেলাম, বাটার টোস্ট খেলাম, বয়েলড এগ খেলাম, আর ও খেলো অমলেট। তো এই হচ্ছে আমাদের খাবার। সেগুলো আর দেখানোর প্রয়োজন বোধ করলাম না, ভীষণই সিম্পল। তো
তোমরা যারা খেতে ভালোবাসো তারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিলে কাজে দেবে। আমাদের মতো লোকেরা খেতে ভালোবাসে ঠিকই, বাট আমাদের ব্রেকফাস্ট করার যেহেতু হ্যাবিট খুব কম, ওই জন্য ব্রেকফাস্টটা আর কি আমরা মানে ভীষণই মিস করে যাই। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকলেই এত কিছু আছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। पूरी सब्जी, आलू पराठा विथ पिकल, आलू पराठा विथ कर्ड, प्लेन पराठा विथ आलू सब्जी, पूरी सब्जी, टोस्ट बटर एंड जैम, फ्रेंच टोस्ट, प्लेन कॉर्नफ्लेक्स विथ मिल्क, वेज सैंडविच, ग्रिल प्लेन, ऑमलेट मसाला प्लेन, बॉइल्ड एग, स्क्रैम्बल्ड एग, मिल्क टी, ब्लैक टी, मिल्क कॉफ़ी, ब्लैक कॉफ़ी। तो এত কিছু ওদের অপশন থাকে ব্রেকফাস্টে। তোমরা চাইলে ডাইনিং হলে গিয়েও খেতে পারো। তো অ্যাজ ইউজুয়াল আমরা তো ল্যাদখোর, তো ল্যাদ খাওয়া পাবলিক তো এত সহজে ডাইনিং রুমে গিয়ে খাবে এরকম তো হতে পারে। সব থেকে ভালো চেক আউট 12টা। হ্যাঁ দাঁড়াও, সব থেকে ভালো হচ্ছে এখানে চেক আউট 12টা, মানে ওই হুড়োহুড়ি করে সকালে 9টা 10টা 11টার মধ্যে বেরোতে হবে না, 12টা অব্দি চেক আউট। তো আপনারা আরামসে ব্রেকফাস্ট খেয়ে, আর যেহেতু এটা আমাদের পিট স্টপ, আমরা কালকে অলমোস্ট কত 16 আওয়ার্স ড্রাইভ করেছি। হ্যাঁ 15 তো হবেই, 15-16 আওয়ার্স ড্রাইভ করবার পর, জার্নি করবার পর, সেই সকালে উঠে তাড়াহুড়ো করে আর বেরোনো যায় না। একদম রিল্যাক্স ভালো করে খেয়ে ঘুমিয়ে ফ্রেশ হয়ে এখন আমরা যাব একটা অফবিট প্লেস, যেটা এখন অব্দি আই ডোন্ট থিঙ্ক কেউ দেখিয়েছে ইউটিউবে। ইউটিউবে এটা প্রথম আপনারা দেখবেন। রমিত আমাকেও কিছু ডিসক্লোজ করছে না, বলছে যে তোমাকেও কিছু বলবো না, এটা সারপ্রাইজ, একদম সারপ্রাইজ ট্রিপ। যে যে স্পটগুলোতে যাব, অফবিট সব প্লেসেস যেখানে যাব, সেখানে গিয়ে তুমি জানতে পারবে যে কোথায় যাচ্ছি। বললাম ঠিক আছে বাবা, তোমার প্ল্যান, তোমার ট্রিপ, তুমি যেরকমভাবে আমাকে ঘোরাবে আমি সেরকমভাবে ঘুরবো, কোনো প্রবলেম নেই, কোনো চাপ নেই।